আসসালামু আলাইকুম, নমস্কার সবাইকে। আজ আমি আপনাদের দেখাবো ভিও আর সিএলএফ মানে উপসংঘ আর সংঘ রিজেকশনের রিজনটা। আপনারা বারবার মোবাইল থেকে অ্যাপ্রুভ করছেন আর বারবার সেটা রিজেক্ট হয়ে যাচ্ছে উপসংঘটা, সেটাই আজ আমি আপনাদের দেখাবো। বেসিক্যালি এখানে রিজন হচ্ছে আপনাদের দেখতে পাবেন এখন এই জয়েনিং ডেটটা আমরা ভুল দিচ্ছি, মানে উপসংঘের সঙ্গে যখন দলগুলো জয়েন করাচ্ছি সেই ডেটটা আমরা ভুলের জন্য কিন্তু এটা জয়েন ডেটটা ভুল আসছে, আর ইসি মেম্বারের জয়েনিং ডেট। তো সেটা এখন আমি চেক করব বিপিএম লগ ইন দিয়ে। এখানে উপসংঘ তারিখটা দেখতে পাচ্ছেন 20/3/2023। তাই উপসংঘ যখন গঠন হবে এরপরে আমাকে দিতে হবে। তো আমি সবচেয়ে প্রথম বিপিএম লগ ইনে যাচ্ছি, এখানে গিয়ে চেক করছি, ফেডারেশনে গিয়ে ভিও প্রোফাইলে গিয়ে চেক করি কোনটা জিপি রিজেক্ট করা হয়েছে। কি একটা জিপিতে আমি যাচ্ছি, এখানে গিয়ে উপসংঘ চেক করব। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন বেসিক্যালি এখানে একটা রিজেকশন হয়েছে। তো এখানে রিজেকশন একটা রেড হয়ে আছে, একটা মডিফাইড হয়ে আছে একটা উপসংঘ। তো এই উপসংঘ যেটা রেড হয়ে আছে এটা রিজেক্ট হয়েছে, আর একটা হচ্ছে মডিফাইড মানে ঠিক করা হয়েছে ওটা, তো ওটা মডিফাইড করা হয়েছে। তো আমি এখানে মেন রিজনে যাবো, এখানে গিয়ে চেক আউট করবো। তো উপসংঘ ডিটেলস এখানে গেলাম, লিঙ্ক ভিউ লিস্ট। তো এখানে সমস্ত আপনারা দেখতে পাবেন ডিটেলস। এখানে কি গ্রাম পঞ্চায়েত, এখানে উপসংঘ গঠন হয়েছে 20/3/2023। তো একইভাবে আমি যখন ইসি মেম্বার ডেটে যাব, ইসি মেম্বারে গিয়ে দেখবেন আপনারা প্রত্যেকটা এখানে গিয়ে ইসি মেম্বারদের যে জয়েনিং ডেটটা দেখবেন এখানে ভুল করে ফেলেছেন সবাই। এটা হচ্ছে আপনার জয়েনিং ডেট, দেখছেন তো 23/6/23, 23/2/23। তো এখানে সমস্ত জয়েনিং ডেট যে আছে আপনাদের ধীরান মহিলার, এটা সব ডেটগুলো এখানে আমরা জয়েনিং ডেটটা আপনারা চেক করে নেবেন। এখানে চেক করে নেওয়ার পর আমরা ঠিক যাব এসএইচজি লিস্টে, দলের লিস্টে। এবার দলের আমরা এখানে জয়েনিং ডেটটা দেখব। ঠিক ডান দিকে দেখতে পাচ্ছেন দলের জয়েনিং ডেটটা, এখানে এই যে দেখুন 20/3/23। এখানে 4টে মাত্র ঠিক আছে, 4টে বা 5টে জয়েনিং ডেটগুলো। বাকি আইটিসিআরপিরা হয়তো এটা ভুল করে ফেলেছেন, হয়তো কিছু একটা। বেশ, এখানে যে ফরমেশন ডেট 3/1/23, ওটা 20/3/23 দিয়েছেন, এখানে এটা ঠিক আছে। তো এখানে বেসিক্যালি যে হচ্ছে আমাদের জয়েনিং ডেটটা যে আছে আইটিসিআরপি কোনোভাবে এখানে এটা জয়েনিং ডেটটা ভুল করে ফেলেছেন। এখানে এই যে 3/1/23 আছে, এটা জয়েনিং ডেট, এটা 18/1/23। তো 20/3/23 আমাদের সব এটা জয়েনিং ডেট আছে। তো এখানে একটা কোনোভাবে এনারা মিস্টেক করে ফেলেছেন। তো এই ডেটটা আমাদেরকে এখন আমরা চেক আউট করবো আর ঠিক করব। তো যখন ফরমেশন হয়েছে এখানে আইটিসিআরপি যেখানে দিয়েছেন 3/1/23 উপসংঘ, তো এটা উপসংঘ ডেটটা কিন্তু আমরা এখানে কিন্তু ফরমেশন ডেটটা এখানে যা দিয়েছেন ও জয়েনিং ডেটটা যেটা আছে জয়েনিং ডেটটা ওনারা ভুল করেছেন। সেটা আমি দেখাবো কি জয়েনিং ডেটটা কীভাবে আপনারা ঠিক করবেন এটা। তো আপনারা এখানে এই 3 নম্বর পেজে যাবেন। এখানে গিয়ে দেখতে পাচ্ছেন উপসংঘ যতগুলো দল আছে, এখানে দলগুলো এখানে আমরা কি করব, এই দেখেন দলগুলো এখান থেকে সম্পূর্ণ আমরা এখানে ডিলিট করব। বেশ, এখান থেকে ডিলিট করলাম। প্রত্যেকটা সদস্য থেকে এখান থেকে আমরা ডিলিট করব। তারপরে ডিলিট করার পরে এখান থেকে আমরা আবার সেকেন্ড পেজে এসে জিপি পঞ্চায়েত সিলেক্ট করব এখানে। তারপরে যেটা আলিবাগ যেটা আছে এটাকে আমরা এখান থেকে আনম্যাপ করব। আনম্যাপের যে তারিখটা দেবেন ওটা 2023-এ যে যখন উপসংঘ গঠন হয়েছে 20/3/23, এই যেটা উপসংঘ গঠনের তারিখটা এখানে আমরা দেব। এই যে সেমভাবে এখানে ওকে করে লিভিং রিজন দিব, রং ম্যাপিং অফ এসএইচজি উইথ ভিও, সেটেলমেন্ট স্ট্যাটাস সেটেল করে সেভ করব। এইভাবে এখান থেকে আমরা আনম্যাপ করে দেবো। এটা এখান থেকে বাঁদিকে চলে আসবে আনম্যাপ করে। বেশ, এবার এখান থেকে আপনারা সম্পূর্ণ যতগুলো এসএইচজি আছে যারা ভুল করেছেন ওখান থেকে আপনারা সম্পূর্ণ আনম্যাপ করে দেবেন। আনম্যাপ থেকে আবার ম্যাপ করবেন একই ডেট দিয়ে, যে ডেটটা ছিল উপসংঘ গঠনের তারিখ যেটা ছিল। এখানে আপনারা কী করছেন 30/8/24 আছে, এইভাবে করে আপনারা সেভ করে দিচ্ছেন, এটাই ভুল করছেন আপনারা। তো এইভাবে সেভ করবেন না, এখান থেকে ডেটটা গিয়ে চেঞ্জ করবেন। উপসংঘ গঠনের তারিখ যেটা থাকবে তার পরের তারিখটা দিবেন আপনারা। মানে উপসংঘ গঠন যদি হয়ে থাকে 1/1/2011-তে, তাহলে উপসংঘ লাস্ট গঠন যেটা দেখাবে ওই তারিখটা আপনারা দেবো। আর পরে যেগুলো উপসংঘ হয়েছে 23-এর পরে 24গুলো, তো 24-এর তারিখটাই দেবো। কিন্তু আগের উপসংঘগুলো যেগুলো হয়েছে আমার দল উপসংঘ গঠনের আগে, ওটা আপনাকে দলগুলো কিন্তু উপসংঘ গঠনের তারিখটাই দিতে হবে আপনাকে, পরেরগুলো পরের তারিখটাই দেবেন।
এইভাবে করে প্রত্যেকটা দল আমরা এখানে ম্যাপিং করলাম। ম্যাপিং করার পরে এখানে আবার আমরা ইসি মেম্বার সিলেক্ট করব কে আছেন। সিলেক্ট করার পরে এখানে যে আপনারা ডেজিগনেশন দিচ্ছেন, ডেজিগনেশনটা ঠিকঠাক দেবেন। ইসি মেম্বার আছে, এর ডেটটা নিচে আছে ফ্রম ডেট, এটাও ভুল আছে নিচে। এই যে 26/11 এটা ভুল করেছেন। এই ডেটটা আপনারা দিবেন সেম ডেটটা, ফরমেশন ডেট যখন হয়েছে ওই মার্চ মাসে 20 তারিখ 2023, সেই ডেটটা আপনারা আপনাদেরকে পুট আপ করতে হবে, এখানে দিতে হবে। বেশ, এবার আমি এটা চেক করলাম আর সেভ করলাম। এইভাবে প্রত্যেকটা আপনারা দলগুলো যেগুলো আগে করেছেন, এখান থেকে প্রেসিডেন্ট ট্রেজারার এখানে এই যে 3/7/23 করা আছে, এগুলো প্রেসিডেন্ট 23/6/2023 করা আছে। এভাবে করে আপনারা চেক করে নেবেন। আপনারা প্রত্যেকটা এখান থেকে গিয়ে মেম্বারের ডেজিগনেশন এখান থেকে গিয়ে আবার ঠিকঠাকভাবে এখানে চেক করে দিয়ে দেবেন, ঠিক আছে। প্রথমে মনে রাখবেন, উপসংঘ গঠন যখন হয়েছে তার আগের যদি দল থাকে তো ওটাকে পরে আমাদেরকে ম্যাপিং করতে হবে, মানে উপসংঘ গঠন আগে। আর পরেরগুলো যত থাকবে, পরের ডেটটা যেটা থাকবে ওই ডেটটায়, ওই মাসটায় আমাকে ওই বছরটাই দিতে হবে। এটা মাথায় রেখে আপনারা সবাই কাজ করবেন। তারপরে সিগনেটারি, প্রেসিডেন্ট আর ট্রেজারারকে সিগনেটারি বানাবেন, ঠিক আছে। যখন এটা করবেন, সিগনেটারি বানানো ছাড়া কিছু আপডেট করবেন না, সিগনেটারি বানিয়ে তারপর আপলোড করবেন। এটাই আমার জানানো ছিল আপনাদের সবাইকে। ধন্যবাদ।